তোমরা যারা 27 ব্যাচের শিক্ষার্থী আছো, যারা এ প্লাস পাইতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তারা এই ভিডিও দেখো। আমি শুরুতেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি এই কারণেই যে কারণ এই ভিডিওটা ভালো স্টুডেন্টদের জন্য, যারা ভালো রেজাল্ট করতে চায়। হাতে তোমার এখনও সময় আছে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো তুমি খুঁজবা। আজকের ভিডিওতে স্বল্পমেয়াদী রুটিন, দীর্ঘমেয়াদী রুটিন, দৈনিক রুটিন, পুরো একদম প্ল্যান তোমাদেরকে বলবো। এক্সিকিউট করতে পারলে তোমার কনফার্ম এ প্লাস। এখন তুমি যদি পড়াশোনা না করো, এগুলো দেখে লাভ নাই, মাঝখান দিয়ে চলে যাবে, 3-4 মিনিট যাই দেখবে, তাই তোমার সময় নষ্ট। আমার মনে হয় স্কিপ করতে পারো। আর যারা পড়াশোনা করতে চাও, ভিডিওটি সেভ করে রাখো, বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও যারা তোমার মতো সিরিয়াস। ওরা আশা করা যায় যে এটা যদি ফলো করো, ইনশাআল্লাহ তুমি ভালো ফলাফল করবা। দেখো, প্রচুর পড়ার জন্য তুমি রাজি, কি কি পড়বা তাও টুকটাক জানো, কিন্তু পড়ার টাইমলাইনটা গুছানো না, ডিসিপ্লিন না। দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ডিসিপ্লিন। তুমি যদি তোমার লাইফে ডিসিপ্লিন সব কিছু কন্টিনিউ করতে পারো, তাহলে তোমার ফলাফল এমনি চলে আসবে, তোমার কিছু করতেই হবে না। তো চলো আমরা তোমাদেরকে এই প্ল্যানটা পুরোপুরি বুঝিয়ে দেই যে কিভাবে তোমার টার্গেট এ প্লাসটা তুমি অ্যাচিভ করবা। মূল বিষয়টা হচ্ছে শুরু করাটা নিয়ে। আমরা একদম এই প্রশ্নের উত্তরগুলো খুঁজবো, স্বল্পমেয়াদী রুটিন, দীর্ঘমেয়াদী রুটিন, দৈনিক রুটিন, এবং তোমাদের পুরো গ্রাফটা আমরা বুঝাই দিব। তো চলো আমরা শুরু করি। যারা এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখো সকল আপডেটগুলো পাওয়ার জন্য। তোমরা দেখো, তোমাদের পরীক্ষা শুরু জানুয়ারিতে, তোমরা জানো ইতিমধ্যে একটা রুটিন দিয়েছে, সম্ভাব্য রুটিন। তো এটা হয়তো কনফার্ম হইতে পারে, জানুয়ারিতে পরীক্ষা হবে, জানুয়ারি 1 তারিখে। এটা ধরে তুমি তোমার মতো করে প্রিপারেশন নাও। তো রাইট নাও তোমার হাতে কতদিন সময় আছে সেটাও তুমি ক্যালকুলেট করো। ওভারঅল ম্যাক্সিমাম শিক্ষার্থীর হাতে 5 মাস থেকে 6 মাসের মতো সময় আছে। ধরে নাও যে 5 মাস বা 4 মাস এই সময়টা তোমার হাতে আছে। এটাকে তুমি মোটামুটি এর মধ্যে তুমি 2বার বই শেষ করার প্ল্যান করতে হবে তোমাকে, যদি তুমি এ প্লাস পাইতে চাও। অন্তত পক্ষে একবার পুরোপুরি কমপ্লিট, আর একবার ভালোভাবে রিভিশন, এটা তোমাকে করতেই হবে। চল আমরা যদি একটু তোমাদেরকে ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের অ্যান্সার তোমাকে আগে বের করতে হবে। আমি এই পর্যায়ে বলবো, তোমরা একটা বই খাতা নিয়ে বসো। বই খাতা নিয়ে তুমি ফার্স্ট পেজে লেখো যে প্রথম কাজ, এই শব্দটা লিখে তুমি এই সাবজেক্টগুলোর নাম তুমি লিখে ফেলো। দেন কথা হচ্ছে যে কতগুলো বই তোমাকে পড়তে হবে, কারণ এখানে কিছু বিষয় আছে যেটা তোমাকে নিয়মিত পড়তে হচ্ছে, প্রতিদিন পড়তে হচ্ছে। যেমন গণিত তোমাকে প্রাইভেট পড়তে হয় অথবা ক্লাস করতে হয়, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, অ্যাকাউন্টিং, কিছু সাবজেক্ট তোমাকে নিয়মিত পড়তে হয়। কিছু সাবজেক্ট আছে তুমি চাইলে সেগুলো তুলে ফেলতে পারো এখনই। তো এইখানে তুমি একটা লিস্ট করো যে তোমার কোনগুলো নিয়মিত পড়তে হবে, আর কোনগুলো তুমি অলরেডি পড়া হয়ে গেছে অথবা সামনে পড়ে কমপ্লিট করতে পারবা। এই দুইটা লিস্ট তুমি করো। একটা লিস্টে কোনগুলো নিয়মিত পড়তে হবে, আর একটা লিস্ট করো যে কোনগুলো পড়তে হবে সামনে। এই লিস্টটা যখন করবে তখন তোমার মাথার অনেক প্রেশার নেমে যাবে, কারণ তুমি জানো সামনে তোমার কি করতে হবে। সাপোজ ধরো নাও তোমার অলরেডি বাংলা প্রথম পত্র পড়া হয় নাই, দ্বিতীয় পত্র পড়া হয় নাই, ইংরেজি প্রথম পত্র হয়তো বা কিছু প্যাসেজ পারো, রাইটিং পার্ট জানোই না, তো রাইটিং পার্ট তোমার পড়তে হবে। দ্বিতীয় পত্র রাইটিং পার্ট পড়তে হবে। আইসিটির পুরো এমসিকিউ দেখতে হবে। গণিত হয়তো বা 4-5টা অধ্যায় পড়ো, বাকিগুলো জানো না, তো সেই গণিত নিয়েও বসতে হবে। আর ধর্মে পুরোটাই পড়তে হবে, বিজ্ঞান বা সমাজ পুরোটাই পড়তে হবে। গ্রুপ সাবজেক্টের হয়তো 1-2টা অধ্যায় আমি প্রত্যেকটা বইয়ের জানি, বাকিগুলো জানি না। সো এইভাবে একটা লিস্ট করে ফেলো। চতুর্থ বিষয় যে কোনো একটা হয়, কারো হায়ার ম্যাথ, কারো জীববিজ্ঞান, কারো কৃষি, কারো গার্হস্থ্য, যে কোনো কিছু হইতে পারে। সো ওভারঅল এই পড়তে হবে কয়টা, 1 2 3 4 5 6 7 8, এবং এখানে 3টা, 8 আর 3 তোমার হচ্ছে 11, আর এখানে একটা 12, এই 12টা সাবজেক্ট তোমার পরীক্ষা হবে। এর মধ্যে কয়টা তোমাকে পড়তে হবে, কয়টা তোমাকে নিয়মিত পড়তে হবে। নিয়মিত যদি বলি সেক্ষেত্রে ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, গণিত, এগুলো কিন্তু নিয়মিত পড়তে হবে। আইসিটি যদি তুমি পড়তে চাও সেটাও নিয়মিত মধ্যে রাখতে পারো। এবার আসি যে পরবর্তী প্ল্যানিং তোমার কি হবে। দেখো, এই পর্যায়ে আমি তোমাকে বলবো, তোমরা চাইলে প্রত্যেকটা সাবজেক্ট আমাদের একটা সাজেশন কোর্স আছে 250 টাকা, একটু বিস্তারিত দেখে নাও। চাইলে কোর্সে জয়েন করো। অলরেডি প্রায় 2,000 স্টুডেন্ট কয়েকদিনের মধ্যে জয়েন করেছে, তোমরা যুক্ত হতে পারো। আমাদের বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদ্বৈমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়ার রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো। আমরা ব্যাক টু টপিকে চলে যাই। আমরা এর পরবর্তীতে তোমাদেরকে জানাবো যে স্বল্প মেয়াদী একটা পরিকল্পনা তুমি করবা। এখন আরেকটা পেজ নাও, আরেকটা পেজ নিয়ে তুমি একটা প্ল্যান করো। স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুইটা পরিকল্পনা করতে হবে। স্বল্প মেয়াদী পরিকল্পনা আগে করো,
ছোট ছোট স্বল্পমেয়াদী পরিকল্পনা, এরকমই ছোট একটা রোড ম্যাপ তোমার বড় একটা পরিকল্পনা হবে অনেকগুলো সাবজেক্ট মিলিয়ে। যেমন আমরা একটা স্বল্পমেয়াদী পরিকল্পনায় দেখবো যে একটা বিষয় তুমি কয়দিনে শেষ করবা। কারণ দেখো একটা বিষয় তোমাকে একটা একটা করে বিষয় কমপ্লিট করো, যেমন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলোর জন্য কোনো টিচার লাগে না। তুমি যদি আমাদের সাজেশনগুলো কেনো তাহলে কি পাচ্ছ, কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেটা জানতে পারছো, কোন কোন অধ্যায়ের প্রশ্নগুলো পড়তে হবে, সৃজনশীল পড়তে হবে, এমসিকিউ পড়তে হবে, সংক্ষিপ্ত পড়তে হবে, বর্ণমূলক পড়তে হবে, সব জানতে পারছো। তো তুমি সেইগুলো দেখে দেখে তুমি বইগুলো দাগে পড়তে বসো। সো এইভাবে তুমি একটা অধ্যায় কয়দিনে শেষ করবে তার প্ল্যান করো। তার সাথে একসাথে যদি কোনো বিষয় পড়তে চাও, মানে একঘেয়েমি চলে আসে, আমি একসাথে অনেকগুলো বিষয় পড়তে পারি না, তাহলে তুমি একসাথে দুইটা বিষয় কন্টিনিউ করতে পারো, সকালে এবং রাতে। সকালে বাংলা প্রথম পত্র পড়ছো, বিকেলবেলা ধর্ম পড়ো। বাকি যে টাইমটা আছে ওই টাইমটা তুমি তোমার নিয়মিত পড়া যেটা আছে সেটা পড়বা। আমি একটু বুঝিয়ে দিই তোমাদের টাইম টেবিলটা। আর একটা বিষয় কি কি পড়বা, এই তিনটা উত্তর তোমাকে জানতে হবে। স্বল্পমেয়াদী প্ল্যানটা বুঝো আগে। তোমার টার্গেট হচ্ছে কি যে আগামী 5 দিনে আমি বাংলা প্রথম পত্র খতম করব। কি করব তাহলে, আমি প্রথম দিন 4টা বাংলার সারাদিন বৈশাখ যখনই আমি সময় পাই আমি বাংলার 4টা গদ্য পড়বো, 4টা গদ্য পড়বো সারাদিন সকালবেলা বৈশাখ। আমাদের সাজেশন ভিডিওতে আমরা 8টা অধ্যায়ের কথা বলছি, কবিতা 8টা অধ্যায়ের কথা বলছি, নাটক উপন্যাস কি পড়বে সেই প্রশ্ন দিয়েছি। আমাদের সাজেশনে সব কিছু পেয়ে যাবা তোমরা আমাদের কোর্সে, বা তুমি আমাদের ফ্রি ভিডিওতে অনেক কিছু পেয়ে যাবা। হয়তো একদম সরাসরি প্রশ্নগুলো পাবা না, তো সেটাও দেখতে পারো তোমরা। তো সকালবেলা তোমার টার্গেট হচ্ছে সারাদিনে 4টা অধ্যায় পড়বে, তো সকালবেলা 2টা অধ্যায়, বিকেলবেলা 1টা অধ্যায় পড়ো, রাত্রেবেলা 1টা অধ্যায় পড়ো। বাকি যতগুলো সময় পাও ওই সময় কিন্তু তুমি তোমার নিয়মিত পড়াগুলো পড়বা। যেমন টিচার গণিত দিছে 4-5টা অঙ্ক করতে, বাসায় সেগুলো পড়ো। ইংরেজি 2টা প্যারাগ্রাফ মুখস্থ করতে দিছে অথবা সিন পড়তে দিছে, সেটা তুমি টিচারের পড়াগুলো পড়ো, স্কুলের পড়াগুলো পড়ো, কোচিংয়ের পড়াগুলো পড়ো। তার ফাঁকে ফাঁকে যখনই তুমি সময় পাও তখনই বাংলা 4টা অধ্যায় পড়ো। 4টায় যে পড়তে হবে এমন না, তুমি 3টে পড়ো। বাংলা লাগলে তুমি এখানে 4 দিন বা 5 দিন, 5 দিনের জায়গায় 6 দিন বা 7 দিন লাগুক, বাট বাংলাটা তুলে ফেলো। এই ধরনের যে দ্বিতীয় দিন আমি 4টা অধ্যায় পড়লাম, তো 8টা অধ্যায় আমার কি হয়ে গেল, আমি 8টা অধ্যায় সিকিউ এমসিকিউ 2টাই পড়ে ফেললাম। তা বাকি থাকে কি, বাকি থেকে ধরে নাও আরো প্রায় 7-8টা অধ্যায় বাংলা প্রথম পত্রে কিন্তু তোমার এমসিকিউ আছে। এমসিকিউ তো সবগুলোটা থেকে আসবে, তো বাকি আরেকটা দিন নিয়ে আমি বাকি 8টা অধ্যায়ের এমসিকিউ গুলো পড়ে ফেললাম। তা 3 দিনে আমার গদ্য কমপ্লিট। পরবর্তী দিন না আমি আবার সেম রিপিট করলাম কবিতা। প্রথম 4 দিন আমি বাংলা কবিতা 4টা অধ্যায় পড়লাম, পরের দিন আবার 4টা অধ্যায়, 8টা অধ্যায়, পরের দিন আবার বাকি অধ্যায় যেগুলো পড়ি নেই সিকিউ ওইগুলোর এমসিকিউ গুলো দেখে গেলাম। আর একদিন আমি সময় দিলাম নাটকে, একদিন সময় দিলাম উপন্যাসে। ওভারঅল 7-8 দিনের মধ্যে আমার বাংলা প্রথম পত্র খতম। আমার উপায়তে কিন্তু ইংরেজি, আইসিটি, গণিতের মতো যে প্রাইভেট সাবজেক্টগুলো ওইগুলো কিন্তু আমি সাথে সাথে পড়ে যাচ্ছি, যখন যে পড়া দিচ্ছে ওইগুলো পড়তেছি। এই বাংলা খতম। ঠিক এই রিপিটেড এরকম একটা শর্টকাট প্ল্যান তুমি আবার বাংলা দ্বিতীয় পত্রও করো। যেমন ধরো তুমি প্রথম 3 দিন টানা এমসিকিউ পড়বা বাংলা দ্বিতীয় পত্রে, ব্যাকরণ। আমাদের এমসিকিউ শিট এত দারুণ করছি আমরা, সব বিগত সালের কোশ্চেন প্রচুর রিপিটেড হয়। তো বাংলা দ্বিতীয় পত্রে সেই এমসিকিউ গুলো তুমি পড়ো। 3 দিন টানা আজকে আমি এমসিকিউ পড়বো, যখনই সময় পাবো অন্যান্য পড়ার পাশাপাশি আমি এমসিকিউ দেখবো। দেন তুমি পরবর্তী শুরু করো নিয়মিত অংশ। প্রত্যেকদিন 2টা করে নিয়মিত অংশ টপিক পড়ো। কোনোদিন হয়তো বা তুমি অনুচ্ছেদ পড়ো, পরের দিন হয়তো তুমি প্রতিবেদন পড়ো, সারাংশ পড়ো, একদিন একদিন ভাব সম্প্রসারণ পড়ো, এভাবে মিলে মিলে পড়ো। তো 4-5 দিন হয়তো নির্মিত অংশ লেগে গেল। তার মানে কি এই 7-8 দিনের মধ্যে তোমার কিন্তু বাংলা দ্বিতীয় খতম। এইভাবে করে করে একটা স্বল্পমেয়াদী প্ল্যান করবা। ওকে, আশা করি বুঝেছো। এবার আসি যে কি কি বিষয় পড়বা, এটা কিন্তু আমাদের কোর্সে দেওয়া আছে একটা বিষয় কি কি পড়বা, কারণ একটা বিষয় সব অধ্যায় পড়ার দরকার নেই। একটা বিষয় গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আছে, তুমি যদি তোমার টিচারের কাছে পড়ো, তার কাছে জিজ্ঞেস করো স্যার এখানে এই অধ্যায় এই বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো, আমরা সেটাও তোমাদেরকে একটু পরে বুঝিয়ে বলছি। দীর্ঘমেয়াদী প্ল্যানটা তুমি কিভাবে করবা, দীর্ঘমেয়াদী প্ল্যানটা হবে যে সামনের 1 মাসে তুমি কোন কোন বিষয় পড়বা, কোন বই কবে পড়া শুরু করবে এবং শেষ করবা তারও প্ল্যান করা। মানে দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি কোন বিষয় কখন পড়বা, শুরু করবা, শেষ করবা, এটা তুমি যখন জানতে পারবা তুমি অনেক রিল্যাক্স ফিল করবা। কারণ তোমার একটা টার্গেট তুমি অলরেডি তোমার নিজেকে দিয়েছো। ফার্স্ট, সেকেন্ড, তোমার সামনে কি পড়তে পারো রিলেট প্যারা খাইতে হচ্ছে না। এই জিনিসটাই তুমি দীর্ঘমেয়াদী প্ল্যান করবা। যেমন আমরা করছি, দেখো এইখানে আমরা 3 দিন আমরা বাংলা প্রথম পত্র দিছি, 3 দিন গণিতে দিছি, সরি বাংলা দ্বিতীয়, একদিন ইংরেজিতে দিছি, মানে একটা প্ল্যান করছি জাস্ট বোঝানোর সুবিধার্থে। তোমরা এরকম একটা 7 দিন 8 দিন বাংলা প্রথম পত্র, 8 দিন বাংলা দ্বিতীয়, 8 দিন আইসিটি, বা 8 দিন তো লাগে না আইসিটিতে, আইসিটি ধরো 5 দিন বা 4 দিন বা 6 দিন, 6টা অধ্যায় যেহেতু 6 দিন ধরো। আইসিটি শিটটাও আমরা ধারণ করছি, তো আইসিটি 6 দিন। তারপর ধরে নাও যে আমরা তোমার কি থাকে ধর্ম, যেগুলো সহজ আছে ওইগুলো আগে পড়ে ফেলো। কারণ কি হবে, তোমার কনফিডেন্স আপ হচ্ছে, কারণ তুমি অনেকগুলো সাবজেক্ট কমপ্লিট করতেছো, তুমি সেটা দেখতে পাচ্ছ। দেন আস্তে আস্তে কঠিন বিষয়গুলো ঢুকাও, সহজ বিষয়গুলো আগে পড়ে দেন কঠিন বিষয়গুলো ঢুকাও। তো এইভাবে তোমরা প্ল্যান করবা, এবং তার সাথে মূল কথা হচ্ছে তোমার এই দীর্ঘমেয়াদী প্ল্যানটা হবে তোমার স্বল্পমেয়াদী প্ল্যানের জাস্ট একটা পরিপূর্ণ রূপ। ওকে, সো এইভাবে একটা প্ল্যান তুমি করে ফেলো। হ্যাঁ, মাঝখানে যদি 2-1 দিন এক্সিকিউট করতে না পারো,
ধরো না কোনোটা কারণে অসুস্থ হয়েছো, কোনোটা কারণে মেহমান আসছে বা তুমি কোথাও গেছো, ভুলে যাও ওইটা, ওই পর থেকে আবার শুরু করে দাও, আবার শুরু করে দাও। এভাবে তোমাকে নিজেকে নিজে টার্গেট দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রাই করো নিজেকে নিজে একটা পুরস্কার দেওয়া। তুমি যে কাজটা করতে পছন্দ করো কিন্তু কোনো কারণে পড়াশোনার কারণে সেটা হচ্ছে না, সো ট্রাই করো নিজেকে সেই কাজটা একটা পুরস্কার দাও। কাজটা যদি খতম করো, একটা বই যদি তুমি 7 দিনে শেষ করতে পারো, ট্রাই করো নিজেকে একটা পিৎজা উপহার দাও যে আজকে যে পিৎজা খাবো, এই বই শেষ করতে পারলে। বার্গার খাবার নিজেকে নিজে উপহার দাও। সেকেন্ড আমরা কথা বলবো দৈনিক রুটিন নিয়ে। দৈনিক রুটিন এখানে আমাদের করা আছে, আমি এই পারে একটু পরে যাই, তার আগে কয়েকটা কথা বলি। খেয়াল করো, এখানে তোমার জন্য দৈনিক রুটিন তুমি নিজে তৈরি করবা। আমি দৈনিক রুটিন তৈরি করে দিলে ওটা তোমার কাজে দিবে না, কারণ তুমি কখন খাইতে যাও, কখন ঘুমাইতে যাও, কখন কোন বিষয় পড়তে স্বচ্ছন্দ বোধ করো, তোমার আদৌ কোনো বন্ধু বান্ধব আছে কিনা যাদেরকে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া লাগে, এগুলো তুমি ভালো জানো। তো এখন এগুলো সব স্কিপ করে কিভাবে তুমি একটা বেটার রুটিন বানাবে এটা তুমি বানাবা। তবে তোমাকে কিছু আমি হেল্প করছি, তার সাথে কখন কোন বিষয়ে পড়বা সেটা উল্লেখ করা ট্রাই করো। দৈনিক রুটিন পরিবর্তন হইতে পারে, দৈনিক রুটিন ফিক্স না। স্বল্পমেয়াদী রুটিনও পরিবর্তন হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী রুটিনটা ফিক্সড রাখবা। ওকে, এর পরবর্তীতে হচ্ছে যে পড়া শুরু করবে এবং শেষ করবে সে বিষয়ে উল্লেখ করো। ঘুম, খাওয়া, নামাজ, এই বিষয়গুলো রুটিনের মধ্যে রাখো। সহজ বিষয় এবং কঠিন বিষয় মাথায় রেখে পড়ো। ট্রাই করো সহজ এবং কঠিন বিষয়, কারণ দৈনিক একটা পড়ার এটা চাপ আছে। যেমন আমি এখন ভিডিও করছি রাত্র প্রায় 12টার দিকে, তা আমি কি করলাম, অনেকগুলো ভিডিও করবো ভাবছি, তবে আমি সবার আগে কঠিনটা করলাম। কেন বলো যে জানো, কারণ আমি এতক্ষণ ধরে চুপচাপ ছিলাম, আমার মাথার মধ্যে অনেক কাজ করতেছিল, অনেক কিছু কাজ করতেছিল, বাট এখন যখন ভিডিও করতে গেলাম তখন আমি প্রথম কঠিন বিষয়ে ভিডিওটা করলাম। এই ভিডিওটা অনেক বড় হচ্ছে, এর পরে ছোট ছোট ভিডিও। তো আমি সহজ মানে কঠিন বিষয়টা কেন প্রথমে নিলাম, কারণ হচ্ছে যে আমি যদি এটা সবার শেষে নেই তখন আমি সুন্দর করে বুঝাইতে পারবো না তোমাদেরকে। একইভাবে দিনের শুরুটা যখন তুমি শুরু করবে তখন কঠিন বিষয়ের মাধ্যমে শুরু করতে পারো। যেমন ধরো আমরা রুটিনটা তোমাদেরকে দেখিয়েছি এখানে, এই যে দেখতে পাচ্ছ 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, এই 3টা টাইম ট্রাই করো কঠিন বিষয়গুলো পড়া, লাইক ইংরেজি, ম্যাথ বা কোনো কিছু মুখস্থ করতে চাও যেটা একদম তোমাকে দীর্ঘদিন রাখতে হবে মনে, সেটা সকালের দিকে পড়া ট্রাই করো। কারণ সারা রাত ঘুমাইছো, ব্রেন তোমার ফ্রেশ আছে, এখন যা পড়বা মোটামুটি কায়দায় সে রাখবে সেফ, চেষ্টা করবে তোমাকে সেটা সেভ করে রাখার। ওকে, এর পরবর্তীতে তুমি চেষ্টা করো 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা, এই টাইমে যদি তোমার ক্লাস থাকে ক্লাসে যাও, যদি বাসায় থাকো তাহলে সহজ একটা বিষয় পড়ো। বিশেষ করে আমি ওই যে বাংলা টাংলা পড়তে বলছিলাম না, ট্রাই করো এই টাইমগুলোতে সেগুলো পড়ার। এই টাইমে এইখানে এখানটা টাইম না আর এখানে টাইম নেই, এই টাইমগুলো বাসায় বসে পড়ো। এই একদম উত্তম টাইম তোমার জন্য, কারণ অনেক অনেক সাবজেক্ট আছে যেগুলো আমার সকালের দিকে পড়া লাগতে পারে। এর পরবর্তী 3টা থেকে 7টা এখানে তুমি তোমার লাঞ্চ যদি যেগুলো আছে নামাজ টামাজ পড়বা। 3টা থেকে 5টা, 5টা থেকে 5:30, এই টাইমগুলো তো তোমার সহজ বিষয়গুলো পড়ো, কারণ বিকেলের টাইম খুব বেশি বড় সড়ো প্যারা তোমরা নিতে পারবে না। এমসিকিউ গুলো পড়ো, বোর্ড কোয়েশ্চেন সলভ করো বা রিডিং পড়ার পড়ো ওইগুলো। আর রাত্রেবেলা 7টা থেকে 8টা এবং বাকি যা আছে এই ওভারঅল তুমি তোমার মতো করে প্ল্যান করো। এখানে প্রথম দিকে কঠিন বিষয়, কারণ আমাদের এই সাবকন্টিনেন্টাল যে দেশগুলো আছে সেগুলো আমাদের মেন্টালিটি সন্ধ্যার পর পড়াশোনা করা, ছোটোবেলা থেকে মা এটাই করাইছে। তো কঠিন বিষয়গুলো সন্ধ্যার পর থেকে পড়া শুরু করে দাও, শেষের দিকে এসে সহজ বিষয়গুলো পড়ো, কারণ এখন মাথা আউলেই যাবে, এত পড়া সারাদিন পড়ছো ভাল লাগবে না। এই বিষয়টা মাথায় রাখো। আর রিভিশনের ক্ষেত্রে চেষ্টা করো 10টা থেকে 11টা একটা রিভিশন দেওয়ার, মানে সারাদিন তুমি কি পড়ছো তার একটা রিভিশন থাকতে হবে। যারা এই 1 ঘন্টা মিস করবা তারা সারাদিনের পড়া পুরোটাই মাটি হয়ে যাবে। কারণ দেখো ব্রেন স্বল্প সময়ের জন্য তোমার কিছু একটা মনে রাখবে, তাকে তোমাকে সিগন্যাল দিতে হবে যে এটা অনেক গুরুত্বপূর্ণ, তোমার মনেই রাখতে হবে, মস্তিষ্কে রাখতে হবে। সেই সিগন্যালটা তুমি দিবা রিভিশনের মাধ্যমে। তা রিভিশন যাই পড়ছো ট্রাই করো রাত্রেবেলা একবার চোখ বন্ধ করে দেখার, ট্রাই করে একবার, আরেকবার চোখ বন্ধ করে যদি মনে না পড়ে আরেকবার ওইখানে গিয়ে একবার দেখার, দেখবা যে ব্রেন এটা খুব পছন্দ করে তোমার কাছ থেকে। ওকে, এর পরবর্তী আমরা লাস্ট আরেকটা ব্যাপার দেখবো যে সাবজেক্ট এবং অধ্যায় ভিত্তিক তোমরা কিভাবে পড়বা। খেয়াল করো সাবজেক্ট ভিত্তিক একটা প্রস্তুতির ক্ষেত্রে মনে রাখো সাবজেক্টের ছোট ছোট সাবজেক্টের সমন্বয়, সরি তোমার এখানে আমি একটু ভুল বলছি, অধ্যায়, ছোট ছোট অধ্যায়ের সমন্বয় একটা সাবজেক্ট তৈরি হয়, তাই না? ধরো যে 7টা 8টা অধ্যায় বা 10টা অধ্যায় নিয়ে একটা সাবজেক্ট। তা আগে তুমি অধ্যায়গুলো কমপ্লিট করে দেখবে সাবজেক্ট এমনি হয়ে গেছে। কি করো তুমি একটা সাবজেক্টের একটা অধ্যায়, ধরো না যে বাংলা প্রথম পত্রের শুভ গল্প অথবা কপোতক্ষ নদ অথবা যে কোনো টপিক, বিজ্ঞানের টপিক ধরো অথবা গণিতের টপিক ধরো, তুমি আগে ওই অধ্যায়ের সৃজনশীলগুলো কমপ্লিট করো, পারলে রিডিং পড়ো, তারপরে তুমি সৃজনশীলের পর এমসিকিউ পড়ো। আমাদের কোর্সটা আমরা এভাবেই সাজাইছি মূলত, যে আমরা একটা ওদের সৃজনশীল প্রশ্নগুলো দিছি। ট্রাই করো ওই সৃজনশীল প্রশ্নের সাথে যে ক রয়েছে, ক জ্ঞানমূলক, আর খ রয়েছে তোমার অনুধাবনমূলক, এইগুলোও পড়ো। ক খ যখন তুমি পড়বা এবং সৃজনশীলগুলো পড়বা তোমার ওই অধ্যায় সম্পর্কে অনেক বড় একটা ধারণা হতে যাচ্ছে। দেন যখন তুমি এমসিকিউ পড়বা ওই ধারণা আরও পাকাপোক্ত হবে। এর পরবর্তীতে বিগত সালের প্রশ্নগুলো পড়ো, ওই অধ্যায় ট্রাই করো ওই অধ্যায় ভিত্তিক বিগত সালে কি কি আসছে, বিশেষ করে চেষ্টা করে সৃজনশীলের সাথে বিগত সাল পড়ার। কেন জানো? কারণ তুমি বিগত সাল যদি সলভ করো
এই বিগত সাল মানে কিন্তু বোর্ডের স্ট্যান্ডার্ড মেনটেন করে কোশ্চেনগুলো, সেগুলো যদি সলভ করতে পারো তোমার অনেক অনেক পড়াশোনার চাপ কমে যাবে, কারণ তুমি বোর্ড প্রশ্ন সলভ করতেছো, বোর্ড প্রশ্ন পড়তেছো, ওইগুলাই বোর্ড তোমাদের পরীক্ষায় ঘুরাই বাছাই দিবে। আমাদের শীটের মধ্যে 2025-24 যেটা তোমাদের ফুল সিলেবাসের কোশ্চেন, ওইটা ফুল দেওয়া আছে। এবার তার সাথে সাপ্লিমেন্ট, টেস্ট পেপার, মডেল টেস্ট, এইগুলো পড়ার ট্রাই করো তোমরা অধ্যায় ভিত্তিক। এভাবে যখন তুমি 7টা বা ধরনের একটা বইয়ের 8টা অধ্যায় পড়ছো, তখন তুমি একটা সাবজেক্ট কমপ্লিট হবে। এক্ষেত্রে তুমি ট্রাই করো কয়টি অধ্যায় পড়বা তা ঠিক করা, যেটা আমরা বলছিলাম। এবং এটা তোমরা আমাদের সাজেশন শিটে পাবো, অথবা ভালো একজন টিচারের কাছে জিজ্ঞেস করলেও পাবা। খাতায় নোট মেনটেন করো, তুমি কি পড়ছো সেটা লেখা ট্রাই করো। অনেকে বলতে পারবে চ্যাট জিপিটি আছে, বইতে তো অলরেডি লেখা আছে। এইগুলো না ভাইয়া, তুমি যখন লিখবা তখন ওই জিনিসটা অনেক সুন্দর হবে, জিনিসটা তোমার মাথায় ঢুকে যাবে। যখন তুমি লিখবা তখন তোমার হাত সেটা মুখস্থ করবে, হাত সেটা মনে রাখবে, চোখ সেটা দেখতেছে। এটা খুবই কার্যকারী। যত লিখবা তত প্রেশার কমবে, সেটা মনে রাখার সম্ভাবনা অত বেশি। তার সাথে ওই সাবজেক্ট কয়দিন পড়বা তা হিসাব করো। এভাবে একটা প্ল্যান করো, যেটা ওই স্বল্পমেয়াদী প্ল্যানে বলছিলাম। ঠিক আছে, এইভাবে একটা অধ্যায় এবং একটা সাবজেক্ট কমপ্লিট করে একটা স্বল্পমেয়াদী রুটিন কমপ্লিট করবা, এটা দীর্ঘমেয়াদী রুটিন কমপ্লিট করবে, এটা দৈনিক রুটিন কমপ্লিট করবা। আর সবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রিভিশন। এখানে রিভিশন যেমন এই যে বাংলা প্রথম পত্র 2 দিনের রিভিশন দাও, বাংলা দ্বিতীয় পত্র, মানে কি তুমি এভাবে যখন পুরো সিলেবাসটা কমপ্লিট করে ফেলবা, তখন তুমি ট্রাই করে এভাবে একটা রিভিশন দেওয়ার, 1 দিন 2 দিন টানা ওই বইটা পড়ার ট্রাই করবে। এতে করে তোমার মোটামুটি একটা ভালো রিভিশন হয়ে যাবে। এবং রিভিশনের ক্ষেত্রে পরিকল্পনা করে রিভিশন দেওয়াটা সবচেয়ে উত্তম। কঠিন বিষয় মাঝে মাঝে রিভিশন দাও, মানে হঠাৎ করে আজকে মনে হলো 5টা প্যারাগ্রাফ পড়ছিলাম, মুখস্থ ছিল, চল একবার দেখি, বা হচ্ছে ম্যাথের ওই অধ্যায়গুলো সূত্রগুলো আরেকবার লিখি। তো এইভাবে তোমাকে হচ্ছে যে হঠাৎ করে কঠিন বিষয়গুলো রিভিশন দিবা। ইংরেজি রিভিশনের ক্ষেত্রে লেখার চেষ্টা করো, ইংরেজি না, ইংরেজির সাথে গণিত, গণিত তোমার ট্রাই করো রিভিশন বা লেখার, কারণ এটা তোমাকে খুব বেশি হেল্প করবে মনে রাখতে। মাঝে মাঝে রিভিশন দেওয়া শেষে মডেল টেস্ট দাও নিজের উপরে, মানে নিজে নিজে পরীক্ষা দাও। আজকে যেমন ধরো না, তুমি গণিত কমপ্লিট করছো, তোমার এখন টার্গেট থাকবে আমি গণিতের একটা 2022 সালের বা 23 সালের কোশ্চেনের উপর একটা পরীক্ষা দিব। এরকম নিজের উপর একটা মানে একটা টার্গেট দাও। এবং স্কুল এবং কোচিংয়ের সব জায়গায় যত পরীক্ষা পাবা, সব পরীক্ষা অংশগ্রহণ করার ট্রাই করবা। আশা করি আমরা তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন সুন্দর করে পড়াশোনা করো। আর যারা আমাদের কোর্সে অ্যাড হইতে চাও, তারা আমাদেরকে জানাও, এই নাম্বারে জাস্ট 250 টাকা পাঠাইলে আমরা যুক্ত করে নিব কোর্সে, যেখানে অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। শিটগুলো দেওয়া হয়েছে, ভিডিও দেওয়া হয়েছে, যাতে করে তোমরা কোর্সগুলো বা শিটগুলো ভালোভাবে পড়তে পারো। তারপর আমরা অনলাইন এক্সাম দিব, আমরা পরীক্ষার গাইডলাইন দিব, সব কিছু আমাদের স্টুডেন্টদের জন্য আমরা করছি। তাও আবার 250 টাকা সকল বিষয়ে পরীক্ষা পর্যন্ত। মানে আর কি চাও, একটা বার্গার, একটা পিৎজার দামে আমরা পুরো কোর্স দিয়ে দিচ্ছি। কেমন? সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।